নমস্কার, সবাই ভালো থাকুন। আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে, আমরা খেয়ে পুজো করব না না খেয়ে পুজো করব। না খেয়ে পুজো করলে বেশি আমাদের পুণ্য হবে নাকি খেয়ে পুজো করলে বেশি পুণ্য হবে? এই প্রশ্নে এই উত্তরে আমরা দ্বন্দ্বতে থাকি যে কোনটা উচিত আর কোনটা অনুচিত। আজকে এই নিয়েই আমি কিছু বলবো। ঈশ্বর ভক্তের ভক্তি দেখেন, নিয়মকানুন নয়। তা খেয়ে হোক বা না খেয়েই হোক, ঈশ্বর তো আমাদের পিতা মাতা। তো মায়ের কাছে সন্তান যদি অভুক্ত থাকে, সন্তান যদি না খায়, তাহলে মা কি খেতে পারেন? পারেন না। তাহলে আমরা তো ঈশ্বরের সন্তান। তো আমরা যদি না খেয়ে কষ্ট পাই, না খেয়ে পুজো করি, তাতে কি ঈশ্বর খুশি হবেন? আমরা সন্তানরা না খেলে মা খাবেন কি করে? মনে প্রশ্ন জাগে যে খেয়ে যদি পুজো করি তাহলে পাপ হবে না তো? শ্রীরামকৃষ্ণ বলেছেন, মনকে সবসময় পাপী পাপী ভাববে না, তাহলে পাপ চেপে বসে। অমৃত কথনে বলেছেন, মানুষের মন দাঁড়িপাল্লার মতো, যেদিকে ভারী সেদিকটা ঝুঁকে পড়ে আর যেদিকে হালকা সেদিকটা উঠে পড়ে। তো এই দাঁড়িপাল্লার একদিকে থাকে আমাদের সংসার, আমাদের মান সম্মান, আর অন্যদিকে থাকে বিবেক বৈরাগ্য আর ভগবত দর্শন। সুতরাং যেই দিকটা বেশি হয়, আমাদের যদি ঈশ্বরের প্রতি এই অনুরাগটা বেশি হয়, তাহলে আমাদের দাঁড়িপাল্লাটা সেই দিকে ঝুঁকে পড়ে। আর যদি সংসারের প্রতি বেশি দায়িত্ববান হই, আমরা সংসারের প্রতি বেশি মন থাকে, তাহলে সেই পাল্লাটা আমাদের ভারী হয়ে যায়। সুতরাং ভগবত ভক্তিটাই আসল। তো সে খেয়ে হোক বা না খেয়েই হোক। মা সারদা দেবী একবার বলেছেন, তোমরা না খেয়ে পুজো করো, তাতে মন চঞ্চল হয়ে ওঠে। পেট ঠান্ডা রাখলে মনও ঠান্ডা থাকবে। তোমরা সকলে কিছু খেয়ে পুজো করো, আত্মাকে কষ্ট দিয়ে কী লাভ? তো আমরা যদি মনে করি যে না খেয়ে পুজো করব, না খেলেই ঠাকুর বেশি খুশি হবেন, তাহলে আমাদের চারদিকে যে সমস্ত ভিক্ষুকরা রয়েছে, যারা না খেয়ে দিন কাটাচ্ছেন, তাহলে তারা তো আগেই ঈশ্বর দর্শন করবেন। কিন্তু তা নয়। স্বামীজি একবার ঠাকুরকে বলেছেন, খালি পেটে ধর্ম হয় না। পেট যখন ভরা থাকে, জৈব যা কিছু প্রয়োজন আমাদের, তা যদি পরিপূর্ণ হয়, তবেই মানুষ ধর্মভাবকে পোষণ করতে পারে। যেখানে আমাদের দেশে অন্ন অভাব, বস্ত্রাভাব, মাথা গোঁজার স্থান নাই, নিজেদের স্বতন্ত্রতা নাই, সমাজ ব্যবস্থা বিশৃঙ্খল, সেখানে ধর্ম কী করে দাঁড়াবে? ধর্মের ভিত্তি তখন টলে যাবে। সুতরাং সমাজের এই দুর্বলতাকে দূর করতে মানুষকে বোঝাতে হবে, হ্যাঁ, ভোগও প্রয়োজন, ত্যাগও প্রয়োজন। তবে সেই ভোগ যখন করবে, সেই ভোগে সংযম আনতে হবে। সেই ভোগ যেন তোমার লোভে না পরিবর্তন হয়। যতদিন মানুষ অজ্ঞান থাকে, ততদিন মানুষকে আবার জন্মাতে হয়। অর্থাৎ ঈশ্বর লাভ যতদিন না হয়, ততদিন তাকে আবার এই মানুষ রূপে এই পৃথিবীতে জন্মাতে হয়। তো সেই প্রসঙ্গে একটা গল্প বলি। তো কুমোরেরা যখন মাটির জিনিস বানায়, তখন তারা রোদ্দুরে এই মাটি, পোড়ামাটি আর কাঁচা মাটির
জিনিসপত্র শুকোতে দেয়। তো কোনো কারণে যদি ভেঙে যায়, তখন পোড়ামাটির জিনিসগুলো যখন ভেঙে যায় তখন সে ওগুলোকে ছুঁড়ে ফেলে। আর মাটির জিনিসগুলো, কাঁচা মাটির জিনিসগুলো যদি ভেঙে যায় তাহলে সে আবার সেগুলোকে নতুন করে পাকিয়ে আবার হাঁড়ি তৈরি করে। তাহলে ঈশ্বর লাভ যতক্ষণ না হয় ততক্ষণ এই কুমোরের এই হাঁড়ির মতোই আমাদেরকে আবার জন্মাতে হয়। সেদ্ধ ধান তুমি যতই পোঁতো না কেন সেখান থেকে গাছ বেরোয় না। তো মানুষ যদি জ্ঞানের আগুনে সেদ্ধ হয়ে যায় তখন তার দ্বারা আর নতুন সৃষ্টি হয় না, সে মুক্ত হয়ে যায়। এই নিজেদের সিদ্ধ করতে হলে নিজেদেরকে এই দেবতার চরণে অর্পণ করতে হবে। যেমন কোনো একটা মেলায় যদি কোনো শিশু সন্তান হারিয়ে যায় তখন মা কোনো দিকে তাকায় না। সে নাগরদোলা বলো, সে চুড়ির দোকান বলো, কিংবা যা কিছু রয়েছে, সে সার্কাস বলো, যা কিছু রয়েছে কোনো দিকে ভ্রূক্ষেপ না করে সে তার সন্তানের জন্য আকুল হয়ে ওঠে। তো আমাদের চারিদিকে এরকম অনেক লোভের জিনিস ছড়িয়ে আছে। আমরা যদি সেদিকে না তাকিয়ে যদি ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি নিবেদন করি, যদি ঈশ্বরের প্রতি আমাদের মন দিই, তাহলে আমরা ঈশ্বর লাভ করতে পারবো। সুতরাং খেয়ে হোক বা না খেয়ে হোক সেটা বড় কথা নয়। বড় কথা হলো ঈশ্বরের প্রতি যে আমার আত্মা ঈশ্বরের প্রতি যেরকম অনুরক্ত হয়, ঈশ্বর লাভ করতে হলে জপ করতে হবে, ধ্যান করতে হবে। এই জপ, এই ধ্যান, এগুলো হচ্ছে কাম, ক্রোধ, লোভ, এগুলোকে দমন করতে পারে। বিভিন্ন এইসব যে ষড়রিপু, সেগুলোকে দমন করতে পারে। সুতরাং সকলেই আমরা ঈশ্বরের প্রতি অনুরক্ত হই। স্বামী বিবেকানন্দ বলেছেন, বি ব্রেভ অ্যান্ড বি সিনসিয়ার, দেন ফলো এনি পাথ উইথ ডিভোশন অ্যান্ড ইউ মাস্ট রিচ দ্য হোল। অর্থাৎ সাহসী হও, অকপট হও, তারপর তুমি যে পথে ইচ্ছা ভক্তি বিশ্বাসের সহিত চলো, অবশ্যই সেই পূর্ণ বস্তুকে লাভ করবে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ব্লগে আসছি।